আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? কিশোরগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ এবং ট্রেন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাজেদা ফারানদী আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা কনফিউশন দূর করার ভিডিও। সেটি হচ্ছে, আপনারা ট্রেনে অনেকে ভ্রমণ করেন, ট্রেনের কেবিনে টিকিট কাটতে চান, কিন্তু আপনারা আসলে বুঝেন না যে কোনটা সিঙ্গেল কেবিন, কোনটা ডাবল কেবিন। তো আপনারা কিভাবে বুঝবেন আপনি সিঙ্গেল কেবিন কাটতেছেন নাকি ডাবল কেবিন কাটতেছেন? তো চলুন আমরা দেখি স্ক্রিনে। আপনি ১ম এই অনলাইনে হচ্ছে রেলসেবা অ্যাপে ওপেন করে, রেলসেবা অ্যাপটি ওপেন করে এই ইন্টারফেসটিতে চলে আসবেন। চলে আসার পরে যে এখানে বুকিং নাও ক্লিক করলাম আমি। এসি সিট, এসি সিট মানে হচ্ছে আ কেবিন। আর স্নিগ্ধা মানে হচ্ছে এসি চেয়ার। আর এস চেয়ার মানে হচ্ছে শোভন চেয়ার। আপনি যেহেতু কেবিন করবেন, তার মানে আপনাকে এসি সিট করতে হবে। এসি সিট জিনিসটা হচ্ছে শুধুমাত্র দিনের বেলা। আর রাতের বেলা যদি কেবিন করতে চান, সেটা হয়ে যাবে এসি বার্থ। তো চলুন বন্ধুরা, আমরা দেখি আপনার সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন কিভাবে বুঝবেন। এই এসএসসিটির মধ্যে আমি প্রবেশ করলাম। এসএসসিটির মধ্যে প্রবেশ করার পরে দেখতে পেলাম যে ১, ২, ৩, ৪, ৫, ৬ এখানে ৬ টা সিট নাম্বার দেওয়া আছে। তো এই ৬ টা সিট নাম্বার হচ্ছে একটা কেবিনের ভিতর। জানেন বন্ধুরা, আপনারা এই ৬ টা সিট কিন্তু খুবই কাছাকাছি দেওয়া আছে। আপনার এটা দেখে বুঝতে হবে, এই জিনিসটা দেখেই বুঝতে হবে এটা সিঙ্গেল কেবিন নাকি ডাবল কেবিন। এই যে ১ থেকে ৬ এই সিট নাম্বারগুলো দেখেন খুবই কাছাকাছি দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে ডাবল কেবিন। অর্থাৎ এই কেবিনে ৬ জন বসে যাবে। এখন আপনি সিঙ্গেল কেবিন কোনটা সেটা কিভাবে বুঝবেন? দেখেন, ৬ এর পরেই রয়েছে ৭, ৮, ৯। ৭, ৮, ৯ নাম্বার কেবিনটা দেখেন, গ্যাপটা আপনি লক্ষ্য করেন যে উপরের কেবিন থেকে নিচের কেবিনের গ্যাপটা দেখেন। ৭, ৮, ৯ কিন্তু আলাদা ইন্ডিভিজুয়াল একটা রোতে ৭, ৮, ৯ দেওয়া। তার মানে এইটা হচ্ছে সিঙ্গেল কেবিন। আবার দেখেন ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ এটা কিন্তু একসাথে দেওয়া। তার মানে এটা ডাবল কেবিন। তারপরেরটাও আবার ডাবল কেবিন দেখেন একসাথে দেওয়া। তারপরেরটা আবার দেখেন ২২, ২৩, ২৪ এটা কিন্তু আলাদা একটা রোতে আলাদাভাবে ৩ টা সিট কিন্তু এখানে ২২, ২৩, ২৪ উপরে একটু গ্যাপ আছে, নিচে একটু গ্যাপ আছে। তার মানে এটা সিঙ্গেল কেবিন। আর যদি ৬ টা সিটের মধ্যে কোনো গ্যাপ না থাকে, দেখবেন যে একটা বক্সের মধ্যে একদম খুব কনজাস্টেড ভাবে সিট নাম্বারগুলো দেওয়া থাকে, তার মানে এটা ডাবল কেবিন। আর যদি একটু গ্যাপ দিয়ে আলাদা রোতে ৩ টা সিট নাম্বার একসাথে থাকে, তার মানে এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। তো আপনি এইভাবেই বুঝবেন সিঙ্গেল কেবিন কোনটা, ডাবল কেবিন কোনটা। দেখেন আমি আবারও বলছি, এই যে ১ থেকে ৬ হচ্ছে ডাবল কেবিন, দেন ৬ টা সিট একসাথে। ৭, ৮, ৯ হচ্ছে যে সিঙ্গেল কেবিন, কারণ এটা আলাদা এবং উপর নিচে দেখেন যে একটা গ্যাপ রয়েছে। আবার ১৬ থেকে ২১ পর্যন্ত হচ্ছে যে ডাবল কেবিন। তারপরে হচ্ছে যে ২২, ২৩, ২৪ আবার সিঙ্গেল কেবিন। তো আপনি এভাবে দেখে আপনার বুঝতে হবে এটা সিঙ্গেল কেবিন নাকি ডাবল কেবিন। অনলাইনে এভাবে কোনো নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না, এটা আসলে সিঙ্গেল কেবিন নাকি ডাবল কেবিন। এটা কাউন্টারের লোকজন আসলে অনেক সময় বলতে পারে না, যে আপনি অনেক সময় যায়া বলেন যে আমাকে সিঙ্গেল কেবিনের একটা টিকেট দেন। কিন্তু কাউন্টারের লোকও বলতে পারে না সিঙ্গেল কেবিন কোনটা, ডাবল কেবিন কোনটা। আপনি যদি উনাদেরকে সিট নাম্বার উল্লেখ করে দেন যে আমাকে এই যে ২২, ২৩, ২৪ নাম্বার সিটটাই দেন, সেই ক্ষেত্রে উনি আপনাকে একটা সিঙ্গেল কেবিন দিতে পারবে। আর এটা হচ্ছে যেহেতু ৩ টা সিট, সিঙ্গেল কেবিনে হচ্ছে দিনের বেলা ৩ জন বসে যাবে এবং রাতের বেলা ২ জন যাবে। সেইম একইভাবে আপনি যদি রাতের টিকেট করতে চান বাড়তে সিঙ্গেল কেবিনে, সেক্ষেত্রে দেখবেন যে ২ টা সিট উপর থেকে আলাদাভাবে দেওয়া আছে। মানে ২ টা সিটের রোটাই আলাদা হবে। আর ৪ টা সিট যেটা ডাবল কেবিন, সেটা হচ্ছে ৪ টা সিট একসাথে দেওয়া থাকবে। ১, ২, ৩, ৪ এরকম ৪ টা খুবই কাছাকাছি থাকবে এবং সিঙ্গেল কেবিনেরটা আলাদাভাবে ২ টা থাকবে। সেটা হচ্ছে রাতের কেবিনের ক্ষেত্রে, এবং দিনের কেবিনের ক্ষেত্রে এরকম মানে ৩ টা থাকবে। সো আপনাকে অনলাইনে রো এর গ্যাপ দেখে বুঝতে হবে কোনটা সিঙ্গেল কেবিন এবং কোনটা ডাবল কেবিন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে।